বাবা, আমাকে 500 টাকা দাও, আমি আমার বন্ধুদেরকে নিয়ে মজা খাবো। কি মামুনি, তোমার 500 টাকা লাগবো? এই নাও, তোমারে আমি 500 না 1000 টাকা দিলাম, বন্ধু বান্ধবরে নিয়ে মজা খাইও। থ্যাংক ইউ বাবা। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি এখন যাও, তোমার বন্ধু বান্ধবের সাথে মজা খাওগা। চাচ্চু, আমাকেও কিছু টাকা দেন। কিরে, তুই টাকা দিয়ে কি করবি? আর তোরা টাকা দিমু কেন লাগিয়া? চাচ্চু, আমার না জুতাটা ছিঁড়া গেছে, আমাকে কিছু টাকা দিলে আমি এক জোড়া জুতা কিনতাম। এই শুন, আজকে আমার কাছে টাকা নাই, তুই আজকে স্কুলে এমনিই যা, অন্যদিন তোরা টাকা দিমু নে। চাচ্চু, স্যারে কইছে আজকে যদি আমি সেরা জুতা পরে স্কুলে যাই তাহলে স্যার আমার স্কুলে ঢুকতে দিব না। তোর স্যারে যদি তোরে স্কুলে ঢুকতে না দে তাহলে তুই স্কুলে যাইস না। তোরে স্কুলে যাইতে কইছে কেডা? তুই যা, আমার বাড়িতে অনেক কাজ কাম আছে, কাজ করগা। আচ্ছা তুই একটা কথা বলতো, আমি কি তোরে স্কুলে পাঠানোর জন্য টাকাই পড়ে গেছি? তোর বাপে তো এই দুনিয়াতে চলে গেছে, আর তোর বুঝাটা আমার গাড়ির উপরে চাপাইয়া হয়ে গেছে। চাচ্চু, এমন করে বলবেন না। আর বলবো না তো কি করমু? আমারও তো একটা বাচ্চা আছে, আমি ওর পড়াশোনা খরচ না চালাইয়া আমি কি তোর পড়াশোনা করে চালাবো? এই শোন, আমি কিন্তু তোর পড়াশোনা করে চালাইতে পারবো না। আর একটা কথা শোন, আমি যে তোরা খাবার দেই এটাই অনেক বেশি। চাচ্চু, আমি আপনার বোঝা নই। আর কে বলছে আপনারে আমি আপনার বোঝা? আমার বাবার যত জায়গা সম্পত্তি আছে সবকিছু তো আপনিই ভোগ করতেছেন। ওইখান থেকে যা টাকা আসে ওগুলো দিয়ে তো আমার পড়ালেখার খরচ অনায়াসেই চলে যাবে। এই শোন, তোর বাপে যে টাকা সম্পত্তি তো হয়ে গেছে, এইগুলার থেকে এমনি এমনি টাকা আসে না। এই জমিতে অনেক পরিশ্রম করতে হয়, চাষ করতে হয়, টাকা খরচ করতে হয়, তারপরে টাকা আসে। আপনি যে জমিগুলোতে চাষ করেন ওইগুলো তো আমার বাবারই জমি। আপনি যতই টাকা খরচ করেন, যতই পরিশ্রম করেন, ওইখানে তো আমার একটু হলেও হক আছে। বাবা, বড়ই হিসাবই হয়ে গেছ, বাবার জমিন হিসাব নিতে আইছ। এই শোন, তোর বাপ তো মরে গেছে, তোর বাপ মরে যাওয়ার পর এই জায়গা সম্পত্তি সব আমি দেখে রাখছি। আর আমি যদি না থাকতাম এইসব জায়গা সম্পত্তি সব মানুষে বুক করতো। সেই হিসাবে এই সম্পত্তির তুই কানা করিও পাস না। ও আর একটা কথা, তোর বাপে যে মরার আগে মানুষের কাছ থেকে এত টাকা ঋণ করে গেছিল, এই সব ঋণের টাকা আমি পরিশোধ করছি। তুই আগে আমার এই ঋণের টাকা বুঝাইয়া দে, তারপরে আমি তোর এই জমিনের ভাগটা দিব। মামুনি, তুমি স্কুলে যাও, ও তাক, আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। কিরে, তুই তো এখনো ছোট, তুই এখনোই যে বড় বড় কথা বলিস। তুই বড় হইলে না জানি আমার জন্য কোন বিপদ ডাকতে আনিস। তোরে তো আর আমার বাড়িতে রাখা যাবে না, তুই এখনই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। চাচ্চু, আমাকে ঘর থেকে বের করে দিবেন না। আপনি তো জানেন এই পৃথিবীতে আমার আর কেউ নাই। আমাকে ঘর থেকে বের করে দিলে আমি কোথায় যাব? তুই কই যাবি, কই থাকবি, এটা দেখে আমার লাভ আছে? যা, তুই এখনই আমার বাড়ি থেকে বাইর। আমিন। সুহাগ, জি চাচা। আমার মায়ের আত্মা শান্তির জন্য একটা মিলাতের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলছেন। তাহলে তুমি একটা কাজ করো, এই টাকাগুলা নিয়ে যে কিছু বাজার সদাই করে নিয়ে আসো। আর একটা কাজ করো, ভালো দিকে 2টা মৌলবীরে খবর দিও। ঠিক আছে কাকা। আরে, এই বাচ্চা মেয়েটা কবরস্থানে একা একা কি করে? একটু কাছে গিয়ে দেখি। বাবা, আমি তোমার মেয়ে সোহানা। তোমার সাথে আমার অনেক দরকারি একটা কথা আছে। তুমি চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। তুমি জানো বাবা, তোমার ভাই আমাকে বাসা থেকে বের করে দিছে। বাবা, তুমি থাকতে আমার কোনো জিনিসের কমতি ছিল না, অথচ দেখো তুমি চলে যাওয়ার পর চাচু আমাকে ঘর থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন আমার দুনিয়াতে থাকার মতো কোনো জায়গা নাই। তুমি ওঠো,
উঠে আমার পড়ালেখার ব্যবস্থা করে দাও, জুতা কিনা দাও, তা না হলে স্যার আমার স্কুলে ঢুকতে দিব না। 10 জন মানুষের না খাওয়া আমি যদি এই এতিম বাচ্চাটার দায়িত্ব নেই, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমার মায়ের আত্মার শান্তি দিবে। মোবাইলটা বের করি, সোহাগরে বলি টাকাগুলো নিয়ে কবরস্থানে আসতে। হ্যালো সোহাগ, তোমার আমি বাজার করার জন্য টাকাগুলো দিছিলাম না, তুমি এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি কবরস্থানে আসো। এই মামুনি, মারে, আমি ওইখান থেকে দাঁড়াইয়া তোমার সব কথাগুলো শুনছি। তোমার মতো মাসুম বাচ্চারা যে ঘর থেকে বের করে দেয়, সে মানুষ হইতে পারে না, সে একটা অমানুষ। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তুমি তোমার এই আঙ্কেলের সাথে থাকবা। তুমি আমার সাথে চলো, আমি তোমার নতুন জুতা কিনে দিব, আর স্কুলে সব খরচও আমি চালাবো। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, সত্যি বলতেছি। কিন্তু আঙ্কেল, আমি তো আপনাকে চিনি না, আমি আপনার সাথে কেন যাব? মামুনি, মনে করো আমি তোমার বাবার বন্ধু, এখন তো তোমার আর কোনো সমস্যা নাই, চলো আমার বাসায়। বাবা মার মর্ম শুধু তারাই বোঝে যাদের এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।